হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল গ্লান্ডা শপ অ্যান্ড টেক। আমি হাসান। আজকে আমি এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে স্ক্রল ভিউ কি এবং স্ক্রল ভিউ কিভাবে কাজ করে তাই দেখাবো। স্ক্রল ভিউ মূলত দু প্রকার, একটি হরিজন্টাল এবং আরেকটি ভার্টিক্যাল। হরিজন্টাল স্ক্রল ভিউ হলো এভাবে ডানের দিকে বামে মুভ করবে, যে আমি এখন এই যে বাঁ দিকে যাইতেছি আবার ডান দিকে যাইতেছি, হরিজন্টাল স্ক্রল ভিউ। এবং উপর থেকে নিচে এবং নিচের থেকে উপরে যাওয়াই বলা হয় ভার্টিক্যাল স্ক্রল ভিউ। উপর থেকে নিচের দিকে যাইতেছি আবার নিচের থেকে উপর দিকে যাইতেছি, এটা হলো ভার্টিক্যাল স্ক্রল ভিউ। আমি মূলত আজকে দুটা ডিজাইন করব, একটি হরিজন্টাল স্ক্রল ভিউ এবং দ্বিতীয়টি ভার্টিক্যাল স্ক্রল ভিউ। ফার্স্ট আমি এরকম একটা স্ক্রল ভিউ তৈরি করব, উপর থেকে নিচের দিকে নামবো, এটা হলো ভার্টিক্যাল স্ক্রল ভিউ। সেকেন্ডে আমি এই ডিজাইনটা আমি করে দেখাবো কেমন করে এই ডিজাইনটা করা যায়। সেকেন্ডে করব, এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা স্ক্রল ভিউ নিয়েই কাজ করে দেখাবো আপনাদেরকে। এই স্ক্রল ভিউটা কেমন করে তৈরি করছি তা ফার্স্ট আমি দেখাইতেছি। এর জন্য আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে যাব। ওপেন অ্যান্ড্রয়েড স্টুডিও। তারপরে নিউ প্রজেক্ট এই জায়গায় যাব। তারপরে এন্ট্রি অ্যাক্টিভিটি এই জায়গায় ক্লিক করব, নেক্সট এ ক্লিক করব। তারপর প্রজেক্টের নাম দিব স্ক্রল ভিউ। তারপরে ডিফল্টভাবে যা আছে তাই থাকবে, ফিনিশ ক্লিক করব। তারপরে এই যে গার্ডেলটা বিল্ড হইতেছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই যে স্প্লিটে কোড এবং ডিজাইন আসার আগ স্প্লিটে কোড এবং ডিজাইন আসার আগ পর্যন্ত আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ডিজাইন পার্ট চলে আসছে, আমি এখন এই কোডটা ফার্স্টে রান করব। তারপর থেকে আমি স্ক্রল ভিউ নিয়ে কাজ করা শুরু করব। এজন্য আমি রান করলাম। এই যে স্ক্রল ভিউ প্রজেক্টের নাম আর এই যে হ্যালো ওয়ার্ল্ড আসছে। এখন আমি স্ক্রল ভিউ কেমন করে কাজ করে তা দেখাবো। আমি এই টেক্সটটা কেটে দিব। তারপরে আমি এই যে ডিজাইন পার্ট এই জায়গায় চলে যাব। তারপরে এই জায়গায় আমি লিখব স্ক্রল ভিউ। এই যে স্ক্রল ভিউ, আমি এটাকে টাইনার নিচের দিকে নামিয়ে দিব। এই নিচে নামাই নিলাম। এখন আমি আবার স্প্লিটে চলে যাব, লেখার একটু বড় করে নেব, কন্ট্রোল মাউসের হুইল সামনের দিকে ঘুরিয়ে বড় করে নেব। জায়গা তৈরি করে নিতেছি। এই যে মেল এনএস এর আগ পর্যন্ত আমি কাইটা দিব। তারপর এই জায়গায় আমি লিনিয়ার একটা লেআউট নেব। এই যে লিনিয়ার লেআউট এটাকে নিব, আমি ইন্টারফেস করলাম। এই যে স্ক্রল ভিউ যে আমি নিলাম, এটা স্ক্রল ভিউ শুরু এবং স্ক্রল ভিউ শেষ। অটোমেটিকলি লিনিয়ার একটা লেআউট চলে আসছে। এই লিনিয়ার লেআউট শেষ করে দেবো, এই জন্য এটা আমি কাইটা দিলাম। কাইটা দিয়ে শিফট গ্রেটার দেন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি নিচের দিকে চলে আসলাম। এখন এই জায়গায় একটা টেক্সট নিব, এই জন্য শিফট লেস দেন টি দেওয়ার সাথে সাথে এই যে টেক্সট ভিউ এটা সাজেস্ট করছে। তারপর আমি ইন্টারফেস করলাম, এর উইডথ দিলাম ম্যাসপারেন্ট এবং হাইটও দিলাম ম্যাসপারেন্ট। এই টেক্সট ভিউটাকে শেষ করার জন্য আমি ব্যাকস্ল্যাশ চাপবো, টেক্সট ভিউ শেষ। তারপর এই জায়গায় আমি একটা টেক্সট নিয়ে আসবো। টেক্সট নেওয়ার জন্য লিখবো টেক্সট। টেক্সট এটা আসছে, আমি ইন্টারফেস করলাম। তারপর এই জায়গায় একটা টেক্সট লিখবো, যেমন বাংলাদেশ দিলাম। লেখার অনেক ছোট দেখা যাইতেছে, এর সাইজটা আমি একটু বড় করে দিব। টেক্সট সাইজ, এই যে টেক্সট সাইজ আসছে, ইন্টারফেস করলাম 25 SP। হ্যাঁ, লেখাটা একটু ভিজিবল বড় দেখা যাইতেছে। তারপরে এর মধ্যে একটা পেডিং দিয়ে দিব। পেডিং 4-5 থেকেই 10 পিক্সেলের পেডিং নিবে। পেডিং দিলাম। তারপর এটাকে আমি একটু রান করব। রান দিলাম। তারপর ইমুলেটরে যাব, ইমুলেটরে যাই দেখব। এই যে বাংলাদেশ চলে আসছে, ভিজিবল হয় নাই, এজন্য লং একটি টেক্সট নিতে হবে। লং টেক্সট নেওয়ার জন্য আমি গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে চলে আসলাম। তারপর এই জায়গায় লিখব লরাম ইপসম লিখে ইন্টারফেস করলাম। তারপর এই জায়গা থেকে ফার্স্টে যে লিঙ্ক এটা আমি ঢুকবো। ঢুকে আমি নিচে থেকে কিছু টেক্সট কপি করব। টেক্সট কপি করার আগে ফার্স্টে অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটা কাজ করতে হবে, এই টেক্সটগুলোকে এক জায়গায় রাখতে হবে। এই জন্য আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম। তারপরে RS ফোল্ডারে চলে আসলাম। তারপরে ভ্যালুস এই জায়গায় আসবো।
আসার পরে স্ট্রিং এই জায়গায় ক্লিক করব। আমাকে একটা এই জায়গায় স্ট্রিং নিতে হবে, যে জায়গায় আমি টেক্সটটাকে রাখবো। যেমন এই যে এর একটা স্ট্রিং, এর স্ট্রিং একটা নাম আছে, যেমন অ্যাপস নেম। তারপর এই জায়গায় টেক্সটটা রাখছে যে স্ক্রল ভিউ। আমি এরকম একটা স্ট্রিং তৈরি করে নিব, এই জন্য এটাকে আমি কপি করে নিলাম। তারপরে আমি ইন্টারপেস্ট করলাম, নিচে পেস্ট করলাম। আমি এটার নাম দিলাম বাংলাদেশ, এই টেক্সটের নামই দিলাম বাংলাদেশ, এবং স্ক্রল ভিউ এটাকে আমি কেটে দিলাম। মাঝখানে জায়গা ফাঁকা করলাম। লরাম ইপসম ওয়েবসাইট থেকে এই টেক্সটটাকে আমি কপি করে নিলাম, কপি করলাম কন্ট্রোল-সি চেপে। তারপরে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলে আসলাম। আমি এই জায়গায় একটা স্ট্রিং তৈরি করছিলাম, আমি এই স্ট্রিং এর মাঝে এই টেক্সটটা রেখে দেব। কন্ট্রোল-ভি চেপে পেস্ট করে দিলাম। তারপরে আমি এখন অ্যাক্টিভিটি মেইন ডট এইচটিএমএল এই জায়গায় আসলাম। আসার পরে বাংলাদেশ এটাকে কাইটা দিলাম। কাইটা দিয়ে স্ট্রিং এর একটা নাম দিয়েছিলাম, স্ট্রিং এর নামটা ছিল বাংলাদেশ। আমি বাংলাদেশ লিখবো। এই দেখেন বিএ লেখার সাথে সাথে আশা বলছে সাজেস্ট করছে টেক্সট আমি কোথায় রাখছি, অ্যাড্রেস, তারপরে স্ট্রিং, এই যে স্ট্রিং কোথায় রাখা হয়েছে, বাংলাদেশের মধ্যে। এই জন্য বাংলাদেশ এটাকে সিলেক্ট করলাম, পরে ইন্টারফেস করলাম, চলে আসছে এটা টেক্সট ভিউ। এটাকে এখন দেখা যাইতেছে না, ভিজিবল না। এই জন্য কি করতে হবে, আমাকে রান দিতে হবে। আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে রান দিলাম, এমুলেটরে চলে যাব। এই দেখেন চলে আসছে টেক্সট ভিউ। অ্যান্ড্রয়েড স্টুডিওতে এই টেক্সটগুলা আমি যদি স্ক্রল ভিউ ব্যবহার না করতাম তাহলে দেখা যেত না। আর আমি এই জায়গায় স্ক্রল ভিউ ব্যবহার করছি, যার কারণে আমি নিচের টেক্সটগুলা দেখতে পারতেছি, যে এই বারটা দূর পারতেছে। এটা শুধু এই স্ক্রল ভিউ এর জন্য চলে আসছে, তা না হলে চলে আসতো না। এখন আমি এরকম একটা স্ক্রল ভিউ তৈরি করব। ফার্স্টে থাকবে হরিজন্টাল স্ক্রল ভিউ এবং সেকেন্ডে থাকবে একটা ভার্টিক্যাল স্ক্রল ভিউ। আমি এই জায়গায় তাই করব, ফার্স্টে হরিজন্টাল এবং সেকেন্ডে ভার্টিক্যাল। এটা যে ডাইনে থেকে বামে, বামে থেকে ডাইনে মুভ করবে, এটা হলো হরিজন্টাল। আর উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে এটা হলো ভার্টিক্যাল। এটা কেমন করে তৈরি করা যায়, এই জন্য আমি আগের প্রজেক্টের সবগুলা কোড আমি ফার্স্টে কাইটা দেব। আমি যে স্ক্রল ভিউ এর এই যে আগের কোডটা আমি কাইটা দিলাম। কাইটা দেওয়ার পরে আমি এই যে ডিজাইন পার্টে চলে আসবো। এই জায়গায় লিখবো স্ক্রল ভিউ। স্ক্রল ভিউ লেখার সাথে সাথে এখানে হরিজন্টাল স্ক্রল ভিউ চলে আসছে। আমি এই জায়গা থেকে হরিজন্টাল স্ক্রল ভিউ এটাকে সিলেক্ট করব এবং নিচে নামাই দিব। নামাইলাম। এখন আমি স্প্লিটে চলে যাব। এই দেখেন হরিজন্টাল স্ক্রল ভিউ এটা চলে আসছে এবং সাথে সাথে লিনিয়ার লেআউটের একটা লেআউট চলে আসছে। আমি এটাকে শেষ করবো, এই জন্য এটাকে কাইটা দিয়ে শিফট গ্রেটার দেন এটাকে আমি ক্লিক করলাম। তারপরে এই যে লিনিয়ার লেআউটের ইন পয়েন্ট এটা চলে আসছে। আমি ইন্টারফেস করে এখানে জায়গা তৈরি করে নিলাম। যেহেতু এরকম একটা ডিজাইন তৈরি করব, আমি প্রত্যেকটা একটা বাটন ভিউ নেব। হরিজন্টাল স্ক্রল ভিউ আনার পরে এখানে উইডটা ম্যাচ প্যান রাখবো এবং হাইটটা আমি র্যাপ করে দেবো। র্যাপ কন্টেন্ট উপরে কিছু জায়গা তৈরি করবো, এর জন্য আমি মার্জিন টপ 20 ডিবি দেবো। মার্জিন টপ 20 ডিপি। এই লিনিয়ার লেআউটের একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি এই যে লিনিয়ার লেআউট এই জায়গায় আসবো। তারপর এই জায়গায় আসার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড দেবো, লিখবো ব্যাকগ্রাউন্ড বিএসি। ব্যাকগ্রাউন্ডটা সাজেস্ট করছে, আমি এটাকে সিলেক্ট করলাম। পরে আমি ইন্টারফেস করলাম, পেস করে আমি ডিফল্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। তারপরে আমি এই যে এই জায়গায় চলে আসবো। আসার পরে কাস্টমস এই জায়গায় চলে আসবো। আসার পরে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব, এই ব্যাকগ্রাউন্ড নিব আমি। এই ব্যাকগ্রাউন্ড নিলাম আমি। এরপর আমি হরিজন্টাল স্ক্রল ভিউ এর ভিতরে চলে আসবো। এর ভিতরে যে লিনিয়ার লেআউট আছে তার ভিতরে আমি একটা বাটন নিব। এজন্য শিফট লেস দেন ক্যাপিটাল লেটার বি এটা চাপার সাথে সাথে বাটনটা সাজেস্ট করবে। আমি এটাকে যে সিলেক্ট করে পরে আমি ইন্টারফেস করে নিব। বাটনটা সাজেস্ট করছে, এই বাটনটা লিনিয়ার লেআউটের ভিতরে চলে আসছে। আমি এর উইথ দিব র্যাপ কন্টেন্ট এবং হাইটও দিব র্যাপ কন্টেন্ট। তারপর এই বাটনটা ক্লোজ করার জন্য আমি ব্যাক স্ল্যাশে চাপবো। বাটনটা ক্লোজ হয়েছে। তারপর আমি বাটনটার ভিতরে কিছু জায়গা তৈরি করে নেব। এরপর বাটনের একটা টেক্সট দিব, টেক্সটের নাম দিব, নাম দিলাম লাইক। তারপরে এই বাটনটার একটা সাইজ দিব, অর্থাৎ টেক্সট সাইজ 20 ডিপি। তারপরে এর একটা স্টাইল দিব, একে আমি বোল্ড করে দিব। এজন্য আমি টেক্সট স্টাইল বোল্ড দিব। টেক্সট স্টাইল
বোল্ড। এখানে লাইক এই বাটনটা একবারে গা ঘেঁষে আছে। আমি এর মধ্যে একটা ফাঁকা তৈরি করে দিব। ফাঁকা তৈরি করার জন্য আমাকে অর্থাৎ বাটনটা বাম দিক থেকে হালকা একটু ডান দিকে নিব, যার কারণে আমি এখানে 5 dB মার্জিন লেফট দিব। আর এই 5 dB মার্জিন লেফট দিলে লাইক বাটনটা হালকা ডান দিকে সরে যাবে। মার্জিন লেফট 5 dB দিব। তারপরে এর একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড 3 দিলে বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, তাছাড়া বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না। আমি ব্ল্যাক দিব, ব্ল্যাক এই ব্যাকগ্রাউন্ডটা দিব। তারপরে এটা দিলাম। তারপরে আমি এই বাটনটা আমি কপি করব। কপি করলাম এবং নিচে পেস্ট করে দেব। নিচে পেস্ট করে দেওয়ার পরে আমি এই বাটনের নাম দিব কমেন্ট। কমেন্ট এবং এর একটা ব্যাকগ্রাউন্ড দিব। এই জন্য আমি এই জায়গায় চলে আসলাম। আসার পরে আমি ব্যাকগ্রাউন্ড দিব। এটা ব্যাকগ্রাউন্ড দেওয়া শেষ। এখন আমি আবার আরেকবার এর নিচে আরেকটা বাটন আমি ক্রিয়েট করবো। এই জন্য উপরে বাটনটা আমি নিচে আবার পেস্ট করে দিতেছি এবং এই বাটনের নাম দিব শেয়ার এবং এর একটা ব্যাকগ্রাউন্ড দিব। এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। আবার এর নিচে আরেকটা বাটন দিব, বাটন নিলাম এবং এর নাম দিব সাবস্ক্রাইব। এরপর আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডটা আমি এটা দিলাম। এর নিচে আমি আর একটা বাটন নিব। তারপরে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড হলো এটা দিলাম। তারপরে এই বাটনের নাম দিব আমি ক্লিপ। এরপর আমি নিচে আর একটা বাটন নিব। বাটন নিলাম, বাটনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা দিলাম আমি এটা এবং এর নাম আমি চেঞ্জ করে দিব। নামটা দিব সেভ। এর নিচে আমি আর একটা বাটন দিলাম। এর জন্য আমি এই জায়গায় পেস্ট করে দিব আগের কপি করা বাটনটাই এবং এটার আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড দিব আমি এটা দিব। তারপরে এর একটা নাম দিব। নাম হলো ডিসলাইক। তারপর এর নিচে আমি আর একটা বাটন দিব। টোটাল আমি 10টা বাটন দিব। এর ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডটা আমি এইটা দিলাম। তারপর এর একটা নাম দিব। নাম দিলাম ওপেন। তারপরে আমি এর নিচে আর একটা বাটন দিলাম। বাটনে একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড দিলাম এইটা দিলাম এবং এর একটা নাম দিলাম, বাটনের নাম ক্লোজ। এর নিচে আমি আর একটা বাটন নিলাম। এই বাটনের ব্যাকগ্রাউন্ড নাম চেঞ্জ করে দিব ব্ল্যাক এবং এর একটা নাম দিব আপডেট। ফুল প্রজেক্টটা আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে রান করবো। এই জন্য রান বাটনে ক্লিক করলাম। ইমুলেটরটা ওপেন করতেছি। ইমুলেটর একাই ওপেন হবে। এই দেখেন লাইক কমেন্ট শেয়ার এরপরে এগুলা কিন্তু দেখা যায় না। যখন স্ক্রলিং করব তখন ঠিকই দেখা যাবে যে নিচে স্ক্রল বার চলে আসছে। এটা শুধু হরিজেন্টাল স্ক্রল ভিউ ব্যবহার করার কারণে আসছে। এ দেখেন আমি এই বাটনগুলো আমি ডানে থেকে বামে এবং বামে থেকে ডানে মুভ করে নিতে পারতেছি। এরপর আমি এর নিচে ভার্টিক্যাল স্ক্রল ভিউ নিব। এর জন্য আমি কি করতে পারি, নিচে একটা বাটন নিব। এই যে হরিজেন্টাল স্ক্রল ভিউ যখন শেষ হয়েছে তার নিচে আমি একটা স্ক্রল ভিউ নিব। এর জন্য আমি ডিজাইনে চলে গেলাম। তারপর এই জায়গায় লিখলাম স্ক্রল ভিউ। স্ক্রল ভিউ আসছে। আমি এখন স্ক্রল ভিউটা নিব। এই জন্য আগের প্রজেক্টটা আমি মিনিমাইজ করে নেই। মিনিমাইজ করে নিলাম। তারপর আমি এটাকে টাইনা নিচে নামাই দিলাম।
নিচে নেমে আসছে। এখন আমি স্প্লিটে চলে যাব। স্প্লিটে চলে যাওয়ার পরে স্ক্রল ভিউ চলে আসছে এবং সাথে একটা লিনিয়ার লেআউট আসছে। এই লিনিয়ার লেআউটটাকে আমি ক্লোজ করব, এই জন্য আমি শিফট গ্রেটার দেন এই অপশনে ক্লিক করব। তারপরে লিনিয়ার লেআউটটা ক্লোজ হয়ে গেছে। তারপরে আমি ইন্টারফেস করে জায়গা তৈরি করে দেবো। আপনি যদি এই স্ক্রল ভিউ নেন তাহলে আপনার একটা কাজ করে নিতে হবে। কাজটা হলো লিনিয়ার লেআউট আসবেন, লিনিয়ার লেআউটে এসে ওরিয়েন্টেশনটা আপনি ভার্টিক্যাল করে দিবেন। ওরিয়েন্টেশন ভার্টিক্যাল না করে দেন একটা ইরোড জেনারেট হবে। আমি আপনাকে এই ভার্টিক্যাল ওরিয়েন্টেশনটা আমি রিমুভ করে দিতেছি বোঝার সুবিধার্থে। কাইটা দিলাম আমি। দেখেন এই যে একটা ইরোড জেনারেট করতেছে, কারণ কি আমি যখন এটা লিনিয়ার লেআউটটাকে ভার্টিক্যাল করে দিলাম তখন এটা নিচে চলে আসবে, আর যখন আমি ভার্টিক্যাল না করে দিব এটা পাশাপাশি ওভাররাইড করবে, যার কারণে ইরোডটা চলে আসে। লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা আমি ঠিক করে দিব। আমি ওরিয়েন্টেশনটা ভার্টিক্যালে রাখলাম। তারপরে দেখেন ইরোডটা চলে গেছে। এখন স্ক্রল ভিউ এটাকে আমি দেখানোর জন্য এই যে স্ক্রল ভিউ এটার উইডথটা ম্যাচ করেন এবং হাইটটা র‍্যাপ কন্ট্রোলে রাখতে হবে। র‍্যাপ কন্ট্রোলে রাখলাম। তারপরে এর নিচে আমি কিছু বাটন নেব। আমি আগের বাটনগুলো আমি কপি করে নিচে বসাই দেবো, এই জন্য আমি এই জায়গায় চলে আসলাম। এই বাটন এই জায়গা থেকে আমি পুরোটা আমি কপি করব। কপি করলাম, কন্ট্রোল+C চেপে আমি কপি করলাম। তারপরে আমি এই যে স্ক্রল ভিউ এর নিচে আমি বসিয়ে দিব। কন্ট্রোল+B চেপে আমি সবগুলা বাটনকে আমি বসিয়ে দিলাম। এগুলাকে আমি মাঝামাঝি নেব। এর জন্য কি করতে হবে, আমাকে গ্রাভিটি সেন্টার করে নিতে হবে। এর জন্য লিনিয়ার লেআউট এর গ্রাভিটিকে আমি সেন্টার করে দিব। গ্রাভিটি সেন্টার দেখেন এগুলা সব মাঝামাঝি চলে আসছে। স্ক্রল ভিউ এর হাইটটা আমি 200 ডিপি দিব। তারপরে আমি অ্যান্ড্রয়েড স্টুডিওটাকে আবার রান দিব। ইমুলেটরে চলে যাব, হরিজেন্টাল স্ক্রল ভিউ এবং আর এটা লিনিয়ার স্ক্রল ভিউ। আমি যদি এটাকে স্ক্রল করি নিচের গুলাকে দেখা যাবে, যে নিচের গুলা দেখা যাইতেছে। আপনারাও আপনাদের প্রজেক্টে এমন করে স্ক্রল ভিউ এবং হরিজেন্টাল স্ক্রল ভিউ ব্যবহার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।